সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুন্দর করে ঠাকুরের মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমি ভীষণ পছন্দ করি। সময়ের অভাবে হয়তো হয় না, তবুও আমার ঠাকুরের কাছে আসলে বেশ অনেকটা সময় কিন্তু লেগে যায়। দুটো মালা দিয়ে আমি সব ঠাকুরদেরকে কেটে কেটে পরিয়ে দিয়েছি। পরে তো এই যে গণেশের মালাটা আমি নিজেই গেঁথেছি, সুতো কম হওয়াতে একটু ছোট হয়ে গেছে, আর মার গলায় মালা পরানো যায় না, তাই এইভাবেই দিয়ে দিয়েছি। যাই হোক, মা তো জবা ফুলেই খুশি, জবা ফুলও আছে। এই যে গাছে জবা ফুল মোটামুটি যা ফোটে মায়ের পুজো হয়ে যায়। এই যে গাছের ফুল, আর প্রতিদিন গাছের ফুলেই কিন্তু আমার পুজো হয়। নিজের হাতে লাগানো গাছের ফুলের তুলতে ভীষণ ভালো লাগে। আর এই যে 5 রকমের মিষ্টি, এটা কিন্তু আমার ছেলের জন্য। আর যে বিশেষ দিন সেটা হলো আমার ছেলের জন্মদিন। ছেলে তো বাড়ি নেই, তাই ছেলের কাছে যাব। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। এখন আমি পুজো দিয়ে নিই, তোমরা আমার সাথে থাকো। পুজোটা শেষ করে আবার ফিরে আসছি। আমার পুজো দেওয়া একদম কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো গোপুকেও কত সুন্দর লাগছে। গোপুর আসনটাও আজ একটু অন্যরকমভাবে সাজিয়েছি। আর এই মিষ্টিটা আমি ভোলে বাবাকে নিবেদন করেছি। বাবা ছাড়া আমরা কিছুই জানি না, বাবা সব সময় আমাদের রক্ষা করে। আর আমি সব কিছু দায়িত্ব এই ভোলে বাবার উপরে দিয়ে রেখেছি আমার সংসারে। আর এই যে সবাইকেই দিয়ে দিয়েছি একটু মিষ্টি। তাহলে যাই এবার রান্নাঘরের দিকে। বর বাজার করে নিয়ে এসছে, বাজারটাকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখবো। অগোছালো কাজ আমি একদম পছন্দ করি। একদিকে পায়েসের দুধ বসিয়েছি, আর একদিকে ভাত। পাশে দাঁড়ানো সত্ত্বেও দুধ উতলে পড়ে গেল। সবাই বলে দুধ উতলানো নাকি ভালো, তোমরা কমেন্ট করে জানিও। মেয়ের জন্মদিনের পায়েসের দিনও আমার দুধ উতলে গেছিলো, পাশে সতর্ক হয়ে দাঁড়িয়ে থাকাতে। আর এই যে চালটা এখন ঘি মাখিয়ে নেব। ভালো করে ডোলে মুছে নিয়েছি, ধুইনি। এখন ঘি মাখিয়ে পায়েসটা করে নেব। মাংসটা ধুয়ে রেখেছি, এখন একটু তেল লবণ হলুদ মাখিয়ে নেব। আর এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি, কেটে নেব। 5 রকমের ভাজা হবে। অনেক দেরি হয়ে গেল, খুব হুটোপাটা লেগে যাবে। এবার রান্না করে আমাদের খাওয়াও হয়ে গেছে। এবার এই যে ছেলের জন্য তুলে নেব। এই যে মাংস, এই 5 রকমের ভাজা, আগ ভাত তুলে রেখেছি ছেলের জন্য। আর এই যে পায়েসও নিয়ে নিয়েছি। পায়েসটা তো সবার আগে করেছি, এখন ছেলের খাবারটা রেডি করে নেব। তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। সাথে থাকো আমার, দেখতে থাকো পুরো ভিডিওটা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর নোটিফিকেশন বেলটা অন করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখলেই হবে না, ভিডিওতে কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও করার অনেকটাই অনুপ্রেরণা যোগায়। দেখো গ্রামের রাস্তা দিয়েই যাওয়ার সময় চলে এসেছি ছেলের স্কুলে। কত সুন্দর ওদের স্কুলটা, আমার ভীষণ ভালো লাগে। এখন গরমকাল, তাই খুব একটা ফুল গাছ নেই। শীতের সময় তো প্রচুর ফুল হয়। যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখে থাকবে। ছেলের অপেক্ষায় বসে আছি। দেখো হাতি দুটো দাঁড়ানো, একটু ভিডিও করে নিলাম। ছেলে ছিল কোচিংয়ে, চলে এসছে। আর এই দেখো, এটা হলো আমার ছেলের জন্মদিনের কেক। ওর বাবা আগের দিন রাতে এনে রেখেছে। ঘড়ি পেয়ে ছেলে তো ভীষণ খুশি। পছন্দ হয়েছে গিফট জন্মদিনে? জোরে বল। ভেবেছিলাম আগে থেকে দেখাবো না, ও নিজেই ব্যাগ থেকে বের করে বলছে এটা কি। যাই হোক, ওকেও দেখিয়ে দিলাম। এবার এই যে 5 রকমের মিষ্টি আর একটু পায়েস ওকে মুখে দিয়ে আর ধানদব্য দিয়ে আমরা আশীর্বাদ করে নেব। তারপরে তো আমরা চলে এসেছিলাম, ওকে আমি আশীর্বাদ করে নিচ্ছি। এরপরে ওর বাবাও আশীর্বাদ করবে। তারপরে কেকটা রেখে দিয়ে আমি চলে এসেছিলাম আমরা, কারণ আমাদের অতক্ষণ অবধি থাকা হবে না। ওদের যখন পেয়ার লাইনটা হয় তখনই কেকটা কাটে। সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে এরপরে। আমি বাড়ি আসার পরে কেক কেটেছিল পেয়ার লাইনে সব স্যাররা, সব বাচ্চারা মিলে। সেই ভিডিও করেও আমাকে পাঠিয়েছে, সেটাও আমি দিয়েছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার বরকে বলেছি ভিডিও করতে, দেখো অবস্থা। আঙুলটা ক্যামেরার ওখানে ধরে, আর আমাকে ভালো দেখাই যাচ্ছে না। ওই যে ভিডিও করা অভ্যাস নেই, পারেই না ভিডিও করতে। যাই হোক, আর কি করা যাবে। নেই মামার থেকে কানা মামা ভালো, তাই একটু করে দিয়েছে। এই যে বর আশীর্বাদ করছে, দেখো আমি কত সুন্দর করে ভিডিও করে দিয়েছি। আর আমার ভিডিওটা কীরকম করেছে। যাই হোক, বর এখন আশীর্বাদ করছে, মানে ছেলের বাবা আশীর্বাদ করে দিচ্ছে। তারপরে মিষ্টি খাওয়াতে যাচ্ছিলো, আমি বললাম না আগে পায়েসটা খাও, তাই ও পায়েস খাইয়ে নিল। আর একটু জলও নেই, ছেলে ব্যাগটা কোচিং থেকে উপরেই রেখে এসছে, তাই আর জল আর খাওয়ানো হয়নি। পরে আমি জল খাইয়েছিলাম।
যাই হোক, এইভাবে একটা জায়গায় যে হয় না, তাও আমি নিয়ম পালন করার জন্য ও যখন ওখানে থাকে আমি প্রত্যেকবারই এইগুলো করি। আর এই দেখো একটা ঘড়ি গিফট করেছে ওর বাবা, আগে তো দেখিয়েছি। এটা হলো সোনাটার একটা ঘড়ি। আমার ছেলে ঘড়ি পরতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য আমি বললাম ঘড়ি আনো। ওর বাবা গেঞ্জি আনতে চাচ্ছিলো, আমি বললাম ঘড়ি আনো। আর প্যানও ছিল একটা, প্যান কিনেছিলাম একসাথে দুটো, ছেলেকে একটা দিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম, সেটাও নিয়ে গেছি। ও আর পরেনি। যাই হোক, যা পরে কোচিংয়ে গেছিলো সেইগুলো পরেই ও জন্মদিনের পায়েস খেয়েছে। আর বাড়িতে না থাকলে তো আর সেভাবে হয় না। যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। এরপরে ছেলেকে এই যে কিছু ছবি তোলা হয়েছে ছেলের সাথে, সেগুলোও দিলাম, তোমরা দেখো। আর এইটা এই যে কেক কাটার সময়কার ছবি। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি। ছেলের সাথে কথা বলতে বলতে এখন একটু চা খেয়ে নিচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে। এই দোকানের চাটা ভীষণ ভালো করে, তাই আমি বললাম চা খাবো একটু। তাই এখানে আমরা চা খাচ্ছি। সব জায়গার চা আমার আবার ভালো লাগে না, আমার সাথে সাথে চা করে না দিলে আমার ওই ফ্লাক্সের চা খেতে একদমই পছন্দ করি না। আর চা একটু লিকার না হলে আমি খেতেই পারি না, আমি একটু কড়া লিকারের চা খেতে পছন্দ করি। দেখো দেখো এই দৃশ্যটা দেখো, কি সুন্দর মনোরম দৃশ্য। আকাশের দৃশ্যও শুধু না, এটা কিন্তু একটা গির্জা, আমাদের রানাঘাট গির্জা। আর দেখেছো, এটা হাই রোড। হাই রোড ধরে এবার চলে আসছে। আমার ছেলের স্কুলে দুদিক দিয়েই যাওয়া যায়, একটা যাওয়ার সময় গ্রামের মধ্যে দিয়ে যায় যাতে ফাঁকা থাকে রাস্তাটা, যেতে সুবিধা হয় তাড়াতাড়ি। মাত্র কয়েক ঘন্টা ছিলাম না, তাই এই রিয়াকশন। মা কোথায় গেছিল? মা চলে গেছে? না না, রাধা দিদি চলে গেছে। তুমি ভাবছো মাও চলে যাবে? না, মা কোথায় যাবে? আমার পুকুলি দিয়ে মা কোথাও যাবে না। হুলি বাবালে, হুলি বাবালে। আচ্ছা 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 আচ্ছা, গলায় লাগবে, তোমার গলায় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উরি বাবা কত আদর। কতদিন দেখেনি আমার পুচু, আমারে কতদিন দেখে না। উরি বাবারি, উরি বাবারি, উরি বাবারি, মা এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা এসেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আদর করতে হবে না। দেখুন সবার সাথে কত আনন্দ করে কেক কাটছে, এই জন্য ওকে বাড়ি আনি না। আমি বলি ওদের সাথে আনন্দ করে কেক কাটবি, ভালো লাগবে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।